ছাত্র জনতার এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। রোববার ৪ আগস্ট সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, আমাদের দেশের বীর ছাত্র জনতা আগামীকাল সোমবার এক দফার ঢাকা চলো কর্মসূচি দিয়েছে। এর সাথে একত্রতা পোষণ করে দলমত নির্বিশেষে সবাই আগামীকাল ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে, গণহত্যা চালিয়ে মানুষের শান্তি ও সমৃদ্ধি ধ্বংস করেছে, আমাদের জিম্মি করে আধিপত্যবাদের গোলাম বানানোর চেষ্টা করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন, ৫ মে অর্থাৎ মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে আক্রমণ, গণহত্যার আগুন আজও আমাদের বুকে দাউ দাউ করে চলছে। তখনও বহু লাশ গুম করা হয়েছিল, বন্দুকের নলের মুখে শহীদদের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। শহীদদের মৃত্যু নিয়ে সংসদে জঘন্য তামাশা ও মিথ্যাচার করা হয়েছিল, কিন্তু আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। শত জেল জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর। তিনি আরো বলেন, এই স্বৈর রাজত্বে একের পর এক গণহত্যা হয়েছে। কোটা আন্দোলনকারী নিরীহ শিক্ষার্থীদের উপরও গণহত্যা চলছে। এই গণহত্যাকারী জালিম শক্তিকে আর কোনো সুযোগ দেয়া যাবে না। তাই সবাইকে বাঁচতে হলে, ন্যায় বিচার পেতে হলে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার সাথে রাজপথে সামিল হবার কোনো বিকল্প নেই।